ইনভার্টারের অন অফ সুইচ দাম হয়ে যায় আপনি এগুলো লাগে মেকানিক্সের কাছে যাওয়া লাগতো না আপনি চেক করা বলবেন নিজে নিজে মাত্র 2 মিনিট এগুলো ঠিক করতে পারবা ও আমি আপনার সাথে দেখাই আর এই ইনভার্টারের প্রায় সময় দেখা যায় ওই দেখো অন অফ সুইচকু এই দেখো আমি মারিয়া দেখো অন অন না অফ না দেখতে হইতে তো এইরকম যদি প্রবলেম হয় তো আপনি কিছু জানারও দরকার নেই খালি জাস্ট করে খুললা আপনি জাস্ট 2 মিনিটের খাম আজ আপনি শিখাই মতো তাহলে স্ক্রিপ্ট আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো আমি আবার আপনাদের দেখাই দেখতে হইতে জাম হয়ে গেছে বিলকুল ইগু অন অন না অফ অন না তার মানে অন আছে অফ অন না অফ হইতে লাগে না একবার যাতে মারলে অন হয় একবার যাতে মারলে অফ হয়। তো আমি সারা পাঁচটা আপনি মেশিনটারে খুললি বা দেখতে হয়তো মেশিনের সারি সারি দিন আর থাকে আমি স্ক্রু খুললিছি আমি আপনাদের দেখার ভিতরে দেখা যায় যথেষ্ট গুড়া মাখড় হয়ে যায় এইগুলি সাফ করে লাই তো এইগুলো আমি সাফ করে লাইছি। তো দেখো এই যে একটা সার্কিট আছে কুটিমুটি বটমর ঠিক করে দিই সামনে যেন বটম থাকবো তার মানে ও বটমর ঠিক করে দিই আপনি কুটিমুটি এখন সার্কিট দেখতে হইবে এই সার্কিটটা আপনি তো খোলা লাগবে এই সার্কিটের মধ্যে দুইটা না স্ক্রু আছে কিন্তু খুললে আপনি তো সার্কিটটা বাড়িয়ে যাব। তো আমি স্ক্রু খুললেছি যখন বাড়িয়ে আই গেছে তো এগুলোর মাঝে আপনি তো ইগুর মাঝে আর দিলে কারেন্ট লাগতো না এইগুলো টেনশন করবে না যত হয় এগুলোর মাঝে কোনো কারেন্ট নাই বাতি আছে। তো ওই লগিয়া তার সুইচ ও সুইচকেও যখন আমরা জাতা মারলে অন হয় আবার জাতা মারলে অফ হয়। তো মানে এগু আমি এখন জাতা মারমু অন হয়ে গেছে ধরাইনি আবার জাতা মারমু অফ হইতে লাগে কিন্তু অন না ধরাইনি ডাইরেক্ট এগু জাম হয়ে তার মানে ফাঁসিয়া বহিছে তো এগুলো আপনি বদলাইবার দরকার নাই যদি আপনি মেকানিক্সের কাছে লইয়া যান এইটা আপনি বদলাইয়া 500 টাকা 1000 টাকা আপনি নিতে গিয়ে পারে আপনি বস ওলা যে কোনো তেল লইবা লইয়া নয় 1 ফুটা খালি তেল ওগুলোর মাঝে দিবা নাইকল তেল আছে আমার কাছে নাইকল তেল লই লিছি যে কোনো তেল এটার মাঝে খালি জাস্ট 1 ফুটা তেল দিলেও ওইগুলো তো আমি তেল দিছি দেখো এখন তো অফ হয়ে যায় অনর দেখাইনি খালি জাস্ট তেল দিছি বস আপনি তোর এই প্রবলেমটা সলভ হয়ে দেখো অন অর অফ অর কোনো প্রবলেম নাই তার মানে এটার মাঝে স্প্রিং থাকে আর ভিতরে কি তো গুড়া বালি দুল বালি হামাইয়া মানে জাম হয়ে যায় আপনি তো তেল দিলে কি তো এটা আবার খাম করা শুরু করে ওই দেখাইনি একদম সিম্পল খালি তেল ফুটা দিছি প্রবলেম তার সলভ দেখাইনি। এখন এটা আমি লাগাই দিই লাগাই আমি আপনাদের দেখাই তো কোনো সময় কিন্তু কোনো বড় লম্বা সার্কিট থাকে ওমাতায় হমাতায় তো সামনে যেখানে লম্বা সার্কিট তাহলে 2-3টা স্ক্রু থাকবো খুললে আপনি তোর এই সুইচ ওলা দেখবা ওলা সুইচকে থাকবা বড় সার্কিটের মাঝে বড় সার্কিট সামনে থাকে আর তো খুললি বা খুলিয়ে যা সেটার মধ্যে তেল দিবা আপনি তোর প্রবলেম সলভ যখন বারবার মারিয়ার আর কোনো জাত এগুলো জামন না আটকেন না আপনি তো সামনে জাস্ট ও একটা জিনিস তেল ফুটা দিলায় যে কোনো তেল দিলে হইলো তেলের নষ্ট হইতো না যখন এটা আমি আপনার লাগাই দিছি লাগাই আপনি তোর দেখাই ও দেখো অন অফ করলাম সামনে এই ইনভার্টার যেটা প্রবলেম আসলে দেখতে পারলে দূর করে নিলাম জাস্ট 1 ফুটা তেল দিয়া সুইচ বদলানিও লাগছে না কিছু করাও লাগছে না যদি আপনি এই সময় মেকানিক্সের কাছে লইয়া যায় আপনি তো সামনে সুইচ বদলিব বহুত কিছু লইব আপনি তো 500-700 টাকা 1000 টাকা মতো চার্জ করে নিতে পারেন মামুলি একটা ব্যবহারের কারণে তো জাস্ট এটা খুলবা খুলে আপনি 2 ফুটা সুইচ তেল যে কোনো ধরনের তেল দিলেই আপনি তোর প্রবলেম দূরে যাব। তো আসলে ছোটোমোটো একটা ইনফরমেশন আশা করি আপনি তোর ভালো লাগবে শেয়ার করবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।